হ্যালো, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে চলে এসেছি কোজি লোকাসে, যেটা এক্সাইডে অবস্থিত। তোমরা গুগল ম্যাপে যদি দাও কোজি লোকাস বলে সার্চ করো তাহলে পেয়ে যাবে। এবং ওদের একটা বাফে মেনু চলছে, সেই জন্য আজকে আসা। আর তার সাথে আমাকে যে নিমন্ত্রণ করেছে তাকে থ্যাংক ইউ সো সো মাচ। তো আমাকে বাফে খাওয়ানোর একটা মজা হচ্ছে, আমার সামনে অনেক কিছু সাজানো থাকবে আর আমি একটু 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 করে সব কটা খাবো। এই জিনিসটা ভাবতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আলা কাটে যেরকম কি 2 বা 3টে আইটেম নিলাম বাস, ঠিক আছে, কিন্তু বাফের ক্ষেত্রে যেটা হয় যে সব সাজানো, সেই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আচ্ছা, কোজি লোকাসের খুব ভালো একটা জিনিস হচ্ছে ওদের প্রথমে ঢুকতেই একটা ক্যাফে রয়েছে, তারপরে একটা ফাইন ডাইনিং রয়েছে, এবং ওপরে মানে আমি যেরকম সিঁড়ি দিয়ে উঠে এলাম, ওপরে এসে হচ্ছে তোমার বাফে সেকশনটা। তো সেটা আমার বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো যে সুন্দর করে আলাদা আলাদা জায়গা করা রয়েছে। যদি কেউ ক্যাফের এক্সপিরিয়েন্সটা পেতে চায় সেটাও অ্যাভেলেবল, যদি কেউ বাফে আমার মতন যদি কেউ থাকে তার জন্য সেটাও অ্যাভেলেবল। তো সবটা নিয়ে আমার বেশ ভালো লেগেছে। ওদের একটা নিয়ম হচ্ছে 1.5 ঘন্টার বেশি তুমি বসতে পারবে না বাফের ক্ষেত্রে। আর তার সাথে ফুড ওয়েস্টেজ ইজ চার্জেবল, এটা মনে রেখো কিন্তু। আচ্ছা, প্রথমেই দেখলাম যে শাহি টুকরা রয়েছে আর তার সাথে বিভিন্ন ডেজার্ট রয়েছে, পাঁপড় রয়েছে। আমি জানি না এইভাবে কে সাজায়, যাই হোক ঠিক আছে। তারপরে স্যুপ অফ দ্য ডে রয়েছে, এবং এদিকে চলো দেখা যাক কি রয়েছে। ক্রিস্পি চিলি বেবি কর্ন রয়েছে, তার সাথে প্রন চিপস রয়েছে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, মানে চিলি প্রনস, কিন্তু কি বলবো, বেশ কুড়মুড়ে কুড়মুড়ে একটা ব্যাপার দেখে মনে হচ্ছিল যে বেশ ক্রাঞ্চিনেসটা থাকবে হয়তো। তার সাথে রয়েছে বিভিন্ন টাইপের কাবাব, এদিকে রয়েছে চিকেনের একটা গ্রেভি, তার সাথে রয়েছে আলুর দম। আলুর দম কি করে এর মধ্যে ঢুকিয়ে দিল আমি জানি না, যাই হোক। এদিকে রয়েছে ডাল মাখানি, যেটা সবসময় খাওয়া হয় না, সেটা আমার বেশ ভালো লাগলো। তার সাথে পনির, চিলি পনির কে মানে ডাল মাখানির পাশে রাখে, যাই হোক ছাড়ো। আজকের এই এই সেকশনটাতেও দেখলাম একটা অদ্ভুত কম্বিনেশন, সেটা হচ্ছে যে ইয়াকনি পোলাও, তার সাথে পাস্তা, তার সাথে নুডলস। ওয়াও, মানে ওরা বুঝিয়ে দিতে চায় যে ওরা মাল্টি কুইজিন। এদিকে রয়েছে লুচি আর একদিকে রয়েছে পুরি, এটা তো তবুও ঠিক আছে, একটা প্যারিটি আছে। আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি। তবে আমি ভালোই খেয়েছি, একটা অদ্ভুত রকমের কম্বিনেশন। হ্যাঁ, কিছু কিছু জিনিস চাইনিজের দিকে চলে গেছে, কিছু কিছু জিনিস মোগলাইয়ের দিকে চলে গেছে, কিন্তু আমি খুব একটা খারাপ খাইনি। আসলে আমাকে একটু ভালো খেতে দিলেই হলো। আমি এত খাদ্যরসিক যে আমার অত ওইসব বাছাবাছি নেই। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি পাশাপাশি যদি আমি চিলি পনির দেখি, তার পাশে যদি আমি আলুর দম দেখি, তাহলে তো অদ্ভুত লাগবেই। বাট থ্যাংক ইউ সো সো মাচ আমাকে নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য। ভীষণ ভালো দুপুরটা কাটলো। আশা করি একটা টানা ঘুম দিতে পারবো এবার বাড়ি গিয়ে, কারণ পেট তো পুরো জয় ঢাক হয়ে গেছে। তবে আমি কিন্তু লুচি বা পুরি কোনোটাই খাইনি। আমি মেনুটা দেখে নিয়েই বুঝে গেছি যে লুচি ফুচি খেয়ে পেট ভরানো যাবে না। তবে যারা লুচি খেতে ভালোবাসো তাদেরকে বলি যে আমিও কিন্তু খেতে ভালোবাসি। লুচির সাথে সাদা আলুর তরকারি ইজ টুরু লাভ। এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না, বাট আজকে আমি স্কিপ করেছি। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করি খুব তাড়াতাড়ি নতুন কিছু আনবো ব্লগে। এই নেমন্তন্নের পর্ব সারা হলে আশা করি আস্তে আস্তে আবার নর্মাল যেরকম ডেইলি লাইফ ব্লগসগুলো আসছিল সেটাতে ফেরত যেতে পারবো। তবে এখন আপাতত মে মাস জুড়ে এইরকমই চলবে। আর যারা যারা বাড়িতেও পাঠিয়ে দিচ্ছ তাদেরকেও থ্যাংক ইউ। সব ছবি আমি পরে ইনস্টায় আপলোড করে দেবো। কেউ ভেবো না যে আচ্ছা আমার পাঠানো খাবারটার তো ব্লগ বানানো হলো না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি এরকম একটা ফোনও পেয়েছি যে এই তুই তো পোস্ট করিসনি, পোস্ট করব, চিন্তা করো না, সবার সমস্ত কিছু পোস্ট করব, কিন্তু ধীরে ধীরে। তো চলো টাটা, আজকের মতন যাই, আবার আসবো।